এখন সেই বাকি আমলটা কিন্তু যাবে সরাসরি তখন যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনার কাছে বুঝবে। ওখানে যখন পৌঁছবে, যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি বলবেন যে আমলগুলি রাখো এখানে। এখন তো আমি 7 জন ফেরেশতা ওখানে মনোনীত করেছি, ওনারা 7 জন 7টা বিষয় পরীক্ষা করে আমলগুলি আমার কাছে পাঠিয়েছেন। যে প্রথম আকাশে গীবত যারা, তাদেরটা ফিরিয়ে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে অহংকারী, এরপরে দাম্ভিক, এরপরে বরত্ব আমিত্ব দাবিকারী, এরপর হিংসুক বা বিদ্বেষকারী, হিংসাকারী, যা নির্দয়া বেরহম, এরপর যা রিয়াকারী। তখন যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি বলেন আমিও পরীক্ষা করব। নাউজুবিল্লাহ। তো যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি পরীক্ষা করেন, তাহলে তো উত্তীর্ণ হওয়ার কোনো সুযোগ নাই। তিনি বলবেন যে আমি এখন পরীক্ষা করব যে কোন আমলগুলি আমার জন্য করা হয়েছে। ওই যে আয়েশা বলেছে, অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে আমি তোমাদেরকে আদেশ মোবারক করেছি একমাত্র আমার জন্য বন্দী করার জন্য। হাদিস শরীফে যে রয়েছে হযরত আবি মুহাম্মদ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সন্ত্রাস হাসিলের উদ্দেশ্যে করা হয়নি, সেটা কবুল করবেন না। তিনি বলবেন যে আমি পরীক্ষা করবো যার যেগুলি আমার জন্য করা হয়নি খালেজভাবে, এগুলি আবার তাদের চেহারার উপরে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। সেটা আলোচনার জন্য করলে যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম কথা কথা বলতেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বে আবি আনতা উম্মি, বে আবি আনতা উম্মি, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হয়ে যাক। যে আপনার সন্তুষ্ট হাসিলের জন্যই আমরা সব আমল করে থাকি। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমার সন্তুষ্টি, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সন্তুষ্ট হাসিলের উদ্দেশ্য করেনি, সে আমল এখানে কবুল করা হবে না। ওটা তাদের যার যার চেহারা নিক্ষেপ করে এবং তাই করা হবে। নাউজুবিল্লাহ। তাহলে এখন ফিকির করতে হবে আমাদের আমলগুলি কতটুকু কবুল হয়। সেটাই হচ্ছে ফকিউল উম্মত। উনি আরো কানলেন হাদিসে বর্ণনা করে। যখন উনি বর্ণনা করলেন যে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এরকমই হয়, তাহলে আমাদের আমল কি করে কবুল হবে? তাহলে আমাদের আমল কি করে কবুল হবে? আমাদের কি করবো আমরা? ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নসুল করলেন, মূল বললেন। তাহলে মূল হচ্ছেন, আপনারা মনে রাখবেন ওই হাদিস শরীফটা, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু, এরকম অনেক কুফরি যে বর্তমানে তারা এই পূজা করতেছে। নাউজুবিল্লাহ। এরা সম্প্রীতি বজায় রাখে। নাউজুবিল্লাহ। সবগুলি কাফের হয়ে গেছে, সবগুলি কাফের, এদের একটা আমলও কবুল হবে না। এই জন্য দেখো গেলি এই যে আহমক শফিটা বললো যে ওই হাটাজারি, এছাড়া ওই যে তখন উবাদুল হক ছিল, বাইতুল মুনের খতিব ছিল, এটা তারপর যে আজিজুল হক হদস 40 বছর বুখারী পড়াইছে, মরেছে কুফরি করতে করতে। নাউজুবিল্লাহ। তো বিষয়টা তো কঠিন।